তাহলে ট্রান্সফরমেশন অফ কোঅর্ডিনেট আমরা ডিসকাস করছিলাম, দুটো ল শিখেছিলাম, একটা ল অফ ট্রান্সলেশন আর একটা ল অফ কি রোটেশন। যদি অ্যাক্সিস গুলোকে, এটা হচ্ছে অ্যাক্সিস, অ্যাক্সিস অফ এক্স, অ্যাক্সিস অফ ওয়াই, ঠিক আছে, আর পি যে কোনো একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট এক্স ওয়াই। এখন অরিজিনটাকে শিফট করে এই পয়েন্টে নিয়ে গেলাম, অরিজিনটাকে শিফট করে ও ড্যাশ পয়েন্টে নিয়ে গেলাম যার কোঅর্ডিনেট এইচ কে। তাহলে এটা নতুন এক্স অ্যাক্সিস আর এটা নতুন ওয়াই অ্যাক্সিস। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়, রিলেশনটা ল অফ ট্রান্সলেশনটা কি পেয়েছিলাম, এক্স ইকাল টু এক্স ড্যাশ প্লাস এইচ আর ওয়াই ইকাল টু ওয়াই ড্যাশ প্লাস কে, বা এখান থেকে এক্স ড্যাশ সমান এক্স মাইনাস এইচ আর ওয়াই ড্যাশ সমান ওয়াই মাইনাস কে, এটাকে ট্রান্সলেশন বলেছিলাম। আর আরেকটা রোটেশন ডিসকাস করেছিলাম, যে যদি এটা অ্যাক্সিস অফ এক্স হয়, অ্যাক্সিস অফ ওয়াই, আর পি যে কোনো একটা পয়েন্ট যার কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই, অ্যাক্সিস গুলোকে রোটেট করা হচ্ছে, এটা নতুন এক্স অ্যাক্সিস আর এটা নতুন ওয়াই অ্যাক্সিস হয়েছে, ওয়াই ড্যাশ। তাহলে এই দুটো নতুন অ্যাক্সিসের রেসপেক্টে এর কোঅর্ডিনেট যদি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়, তাহলে এদের রিলেশনটা ল অফ রোটেশনটা কি পেয়েছিলাম, স্কিমটা মনে আছে? আচ্ছা, স্কিমটা এভাবে লিখবে, এখানে ওল্ড কোঅর্ডিনেট, এটা এই দুটোর মধ্যে কোনটা ওল্ড কোনটা নিউ কোঅর্ডিনেট, এটা, তাহলে ওল্ডটা এখানে কলামে রাখবো, আর এটা হচ্ছে তোমার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এখানে কস থিটা এর ইন্টিগ্রেশন আর এর ডেরিভেটিভটা এখানে মাইনাস সাইন থিটা, আর এটা হচ্ছে কস থিটা, তাই তো? তাহলে এখান থেকে দুটো রিলেশনই পেয়েছিলাম। যদি এক্স সমান বলি, এক্স সমান কত হবে, এক্স কস থিটা মাইনাস এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা। সিমিলারলি এখান থেকে ওয়াই এর মান বের করতে হবে, দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস আসবে, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। উল্টো ভাবে যদি এক্স ড্যাশ এর মান বের করি, তাহলে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস, তাহলে এক্স ড্যাশ সমান কত হবে, এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা, তাই তো? আর ওয়াই ড্যাশ সমান এটা থেকে আসবে দিস ইন্টু দিস প্লাস দিস ইন্টু দিস মাইনাস এক্স সাইন থিটা। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা থিটা ছিল, তাই তো? তাহলে এটা সমান হচ্ছে মাইনাস এক্স সাইন থিটা আর প্লাস ওয়াই কস থিটা। এগুলোকে ল অফ রোটেশন বলেছিলাম। তাহলে যখন এইখানে করা হচ্ছে, ট্রান্সলেশনে যখন করা হচ্ছে, অরিজিনটা জাস্ট শিফট করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে, অ্যাক্সিস গুলো প্যারালাল আছে, এটা এর সঙ্গে প্যারালাল আছে, তাই তো? নতুন ওয়াই অ্যাক্সিস আগের ওয়াই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল, অ্যাক্সিসের ডিরেকশন চেঞ্জ হয়নি, শুধু অরিজিনটা কি হয়েছে, শিফট হয়েছে, ট্রান্সলেট হয়েছে। আর এখানে অরিজিনটা অরিজিনেই আছে, অরিজিন শিফট হয়নি, শুধুমাত্র অ্যাক্সিস গুলো কি হয়েছে, রোটেট হয়েছে, থিটা অ্যাঙ্গেলে রোটেট করানো হয়েছে। আচ্ছা, একটা ইকুয়েশন দিয়েছে, এই ইকুয়েশনটা বলে দেওয়া আছে। এখন প্রশ্ন করেছে অ্যাক্সিস গুলোকে কত অ্যাঙ্গেলে রোটেট করালে এই ইকুয়েশনটা ট্রান্সফার হয়ে এরকম হয়ে যাবে, মানে কি হবে, কোন টার্মটা রিমুভ হয়ে গেছে দেখো তো, কোন টার্মটা, ওয়াই টার্মটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেলে রোটেট করানো হয়েছে, থিটা অ্যাঙ্গেলে যদি রোটেট করানো হয়, ল অফ রোটেশনের স্কিমটা আমি এখানে অ্যাপ্লাই করব। এটা এক্স ওয়াই আর এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, কস থিটা সাইন থিটা আর মাইনাস সাইন থিটা আর কস থিটা। তাহলে ল অফ রোটেশন অনুযায়ী থিটা অ্যাঙ্গেলে যদি রোটেট করানো হয়, এক্স এর মান কত হবে, এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই এর মান কত হবে, এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, তাই তো? এই দুটো মান এক্স আর ওয়াই এর মান আমি এই ইকুয়েশনটাতে বসাচ্ছি। এই ইকুয়েশনে বসালে কত আসবে, এক্স এর মান এটা বসাচ্ছি, তাহলে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা ইন্টু রুট থ্রি, হ্যাঁ, মাইনাস ওয়াই ড্যাশের মান বসাচ্ছি, ওয়াই এর মান বসাচ্ছি, প্লাস ওয়াই এর মান হচ্ছে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। এক্স এর ইকুয়েশনটাতে কি করলাম, এক্স আর ওয়াই এর এই মানটা বসাচ্ছি, আর তার সঙ্গে কি আছে, প্লাস সিক্স ইকুয়াল টু জিরো। আচ্ছা, এক্স ড্যাশ এর কোফিসিয়েন্ট কত হবে, এক্স ড্যাশ এখানে আসবে তো নাকি, তাহলে রুট থ্রি কস থিটা, হ্যাঁ, আর এখানে এক্স ড্যাশ আছে প্লাস কত সাইন থিটা, এটা হচ্ছে এক্স ড্যাশ এর কোফিসিয়েন্ট। ওয়াই ড্যাশ এর কোফিসিয়েন্ট কত হবে, এইখান থেকে ওয়াই ড্যাশ আসবে কস থিটা, আর এইদিকে ওয়াই ড্যাশ আসবে রুট থ্রি সাইন থিটা নাকি। আচ্ছা, আর এটা ইন্টু ওয়াই ড্যাশ হলো, আর তার সঙ্গে কনস্ট্যান্ট থাকবে, কনস্ট্যান্ট কত,
6 থাকবে। আচ্ছা এবার কম্পেয়ার করছি, গিভেন ইকুয়েশনটা আমাদের কি আছে, x√3 প্লাস ওয়াই প্লাস 6 ইকুয়াল টু 0, এটা গিভেন ইকুয়েশন। আর থিটা অ্যাঙ্গেলে যখন রোটেট করছি অ্যাক্সিসগুলোকে তখন এটা ট্রান্সফার্ড ইকুয়েশন হয়েছে। আর আমাদের প্রবলেমে বলেছে এটা ট্রান্সফার্ড হয়ে এরকম হয়েছে, তাই তো নাকি? কোন টার্মটা রিমুভ হয়ে গেছে? ওয়াই। তাহলে এখানে ওয়াই এর কোফিসিয়েন্ট 0 হবে। ওয়াই এর কোফিসিয়েন্ট যদি 0 করি কস থিটা মাইনাস √3 সাইন থিটা, এটা 0 যদি হয় তাহলে ট্যান থিটা সমান কত হবে? ট্যান থিটা সমান √3 হবে কি 1/, তাহলে 1/√3 নাকি 1/√3, তাহলে থিটার মান কত? এখান থেকে থিটার মান কত হলো তাহলে π/6 মানে 30 ডিগ্রি, তাই তো? তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা হয়ে গেল যে অ্যাক্সিস গুলোকে যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করানো হয় তাহলে কি হবে, এই ইকুয়েশনটা এই ফর্মে চলে আসবে। ফার্স্ট পার্টটা হলো। আর সেকেন্ড পার্টে কার মান বের করতে বলছে? সেকেন্ড পার্টে সি এর মান বের করতে বলছে, তাই তো? আচ্ছা তাহলে এইখানে আমি এবার থিটার মানটা বসাচ্ছি, থিটা সমান π/6। থিটা সমান যদি π/6 বসানো হয় কি আসবে, এই ইকুয়েশনটা 2 নম্বরে থিটার জায়গায় π/6 বসাচ্ছি মানে 30 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি কত বলো? √3 ইন্টু হচ্ছে কত cos 30 ডিগ্রি √3/2 প্লাস সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ নাকি, হাফ হলো ইন্টু এক্স ড্যাশ হলো প্লাস এইটা তো 0 হয়ে গেছে কারণ এই মানটা থেকে 0 গেছি, তাহলে 0 ইন্টু ওয়াই ড্যাশ প্লাস 6 ইকুয়াল টু কত? আচ্ছা কত হচ্ছে এটা সিম্পলিফাই করে, তাহলে 3 নাকি 3 এর 2 এটা তাহলে 2x ড্যাশ প্লাস 6 ইকুয়াল টু 0, দ্যাট ইজ x ড্যাশ ইকুয়াল টু কত -3। ট্রান্সফার্ড হয়ে কি বলেছে ইকুয়েশনটা, ট্রান্সফার্ড হয়ে এরকম হয়েছে, ট্রান্সফার্ড হয়ে x ইকুয়াল টু c হয়েছে। এখানে x ইকুয়াল টু কত পেলাম -3, c এর মান কত হলো তাহলে -3 হলো, ঠিক আছে? আচ্ছা প্রশ্নটা বলেছে এই ইকুয়েশনটা থেকে এই সেকেন্ড টার্মটাকে এসে xy টার্মটাকে রিমুভ করতে বলছে, মানে এমনভাবে অ্যাঙ্গেলগুলোকে রোটেট করাবো, মানে অ্যাক্সিসগুলোকে রোটেট করাবো যাতে ট্রান্সফার্ড ইকুয়েশনে কোন টার্মটা না থাকে, xy টার্মটা না থাকে। তো থিটা অ্যাঙ্গেলে যদি রোটেট করাতে হয় তাহলে থিটার মান প্রমাণ করতে হবে, এটা হবে। আচ্ছা থিটা অ্যাঙ্গেলে যদি রোটেট করাই তাহলে ল অফ ট্রান্সলেশন অনুযায়ী, রোটেশন অনুযায়ী এটা এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কস থিটা সাইন থিটা আর মাইনাস সাইন থিটা আর কস থিটা, তাই তো নাকি? তাহলে এক্স সমান কত হবে, এক্স সমান এক্স ড্যাশ কস থিটা প্লাস ওয়াই ড্যাশ সাইন মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই সমান হচ্ছে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। আচ্ছা এবার দেখো তাহলে এই ইকুয়েশনে আমি নতুন এই মানগুলো বসাচ্ছি। হ্যাঁ ইকুয়েশনটা কি ছিল, এ এক্স স্কোয়ার, তাই তো নাকি? এ এক্স স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার, এটা ইকুয়েশনটা ছিল তো নাকি? এখানে আমি এক্স আর ওয়াই এর মান বসাচ্ছি, ট্রান্সফার্ড হয়ে কি হবে এটা আমি বের করছি। তাহলে এক্স এর জায়গায় এই মানটা বসাবো কোনটা, এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, ঠিক আছে? ইন্টু এ আছে একটা এখানে, এ ইন্টু কত এটার স্কোয়ার। আচ্ছা তারপরে মান বসাবো 2h ইন্টু কার মান বসাবো, এক্স ওয়াই, এক্স এর আর ওয়াই এর মান বসাচ্ছি। এক্স সমান হচ্ছে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই সমান কত হয়েছে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা প্লাস বি ইন্টু ওয়াই স্কোয়ার মানে এই ভ্যালুটার স্কোয়ার করছি, কত হবে তাহলে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, ঠিক আছে? আচ্ছা এইটা ট্রান্সফার হয়ে এটা হলো, হ্যাঁ হ্যাঁ এটার স্কোয়ার আছে, তাহলে এই ইকুয়েশনটা ট্রান্সফার হয়ে এরকম হবে তো নাকি? ট্রান্সফার্ড ইকুয়েশনে কোন টার্মটা অ্যাবসেন্ট করতে বলছে, এক্স ওয়াই। তাহলে এই যে ট্রান্সফার্ড ইকুয়েশনটা পেয়েছি এইখানে এক্স ওয়াই এর কোফিসিয়েন্টটা বের করবো, দিয়ে সেই কোফিসিয়েন্টকে কত করবো 0 করবো। এক্স ওয়াই টার্মটা কোথা থেকে আসবে প্রথমে দেখো, এখানে 2ab টার্ম থেকে এক্স ওয়াই আসবে কি এ মাইনাস বি এর হোল স্কয়ার তো নাকি, তাহলে 2ab টার্ম থেকে এক্স ওয়াই আসবে, কত আসবে এখানে বলো, তাহলে মাইনাস এ, তাই তো -2 এটা কত হবে সাইন থিটা কস থিটা, এইখান থেকে এক্স ওয়াই টার্ম চলে আসলো। আর এইখান থেকে এক্স ওয়াই টার্ম আসবে দেখো, এইটা আর এইটা গুণ করলে এক্স ওয়াই টার্ম হবে, আর এইটা আর এইটা গুণ করলে এক্স ওয়াই টার্ম হবে কি, তাই তো নাকি? তা এটা যদি গুণ করি কত হবে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কস স্কোয়ার থিটা, কস স্কোয়ারকে কত দিয়ে গুণ হচ্ছে
কস স্কোয়ারকে 2h দিয়ে গুণ হয়েছে, তাই তো? তাহলে প্লাস 2h কস স্কোয়ার থিটা, আর এটা গুণ করে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আসবে, গুণ করে কত হবে বলো? সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু এইচ, তাহলে মাইনাস 2h সাইন স্কোয়ার থিটা হয়েছে। আর কোথা থেকে এক্স ওয়াই টার্মটা আসবে? আর এইখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে 2ab টার্ম থেকে এক্স ওয়াই টার্ম আসবে, তাহলে কত হবে? এটা কত আসবে? প্লাস 2b সাইন থিটা কস থিটা, তাই তো? তাহলে এই ইকুয়েশনটা ট্রান্সফার হয়ে এটা হলো, এইটার এক্স ওয়াই টার্মের কোফিসিয়েন্ট এটা হলো, এক্স ওয়াই টার্মের কোফিসিয়েন্টটা কি করবে এখানে? 0 করবে, তাই তো? এই টার্মটাকে রিমুভ করতে বলছে, এই টার্মটা থাকবে না, তাহলে এই টার্মটা যদি না থাকতে হয় তাহলে এর মানটা কত হবে? 0 হবে। আচ্ছা, এখান থেকে তাহলে এই ভ্যালুটা দেখো তো, এইটার এটাকে যদি আমি একসঙ্গে করি কি হবে বলো? সাইন 2 থিটা এটা, আর এটা সাইন 2 থিটা, তাহলে কত হবে? মাইনাস এ প্লাস বি ইন্টু কত হবে? সাইন 2 থিটা, আর এখান থেকে 2h কমন নিয়ে নিচ্ছি, তাহলে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার সমান, তাহলে প্লাস 2h ইন্টু কত হচ্ছে? কস 2 থিটা, এটা ইকুয়াল টু 0 তো নাকি? আচ্ছা, এখান থেকে সাইড চেঞ্জ করলাম, তাহলে তোমার সাইন 2 থিটা ইন্টু এ মাইনাস বি সমান 2h কস 2 থিটা। কি করা হলো বলো তো? এটাকে এক দিয়ে করলাম, এটাকে আরেক দিয়ে করলাম, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ হয়ে এটা হয়েছে। এখান থেকে ট্যান 2 থিটার মান কত বলো? ট্যান 2 থিটা দিস বাই দিস মানে 2h বাই কত? 2h বাই হচ্ছে a মাইনাস বি, তাহলে থিটার মান কত হলো? হাফ ট্যান ইনভার্স কি, তাই তো? ট্যান ইনভার্স 2h বাই, এটাই প্রমাণ করতে দিয়েছে, বুঝা গেল? আচ্ছা, এই প্রশ্নটাতে বলেছে যে অ্যাক্সিসকে কত অ্যাঙ্গেলে রোটেট করালে এই ইকুয়েশন থেকে এক্স ওয়াই টার্মটা রিমুভ হবে, আর এই ইকুয়েশন থেকে এক্স ওয়াই টার্মটা রিমুভ হবে। দুটো প্রশ্ন আলাদা, আমি একটা করে দিচ্ছি। আচ্ছা, থিটার মানটা কত পেয়েছিলাম? থিটা সমান হচ্ছে হাফ ট্যান ইনভার্স 2h বাই a মাইনাস বি। আচ্ছা, কম্পেয়ার করো তো, এই আমাদের ছিল এটা ইকুয়েশনটা ax স্কয়ার প্লাস টয়েস h এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কয়ার, এটা তো নাকি? তাহলে এইখান থেকে কম্পেয়ার যদি করি, এক্স স্কয়ারের কোফিসিয়েন্ট হচ্ছে a, এখানে এক্স স্কয়ারের কোফিসিয়েন্ট কত? তাহলে a এর মান কত হলো? 1, b এর মান হবে বলো? y স্কয়ারের কোফিসিয়েন্ট -1, আর 2h সমান কত হবে? এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট 2h আর এক্স ওয়াই এর কোফিসিয়েন্ট 2√3, তাই তো নাকি? তাহলে 2√3, এই ফর্মুলাতে মানগুলো বসাচ্ছি, তাহলে কি পাবো? হাফ ট্যান ইনভার্স 2h এর মান হচ্ছে 2√3 বাই a মাইনাস বি মানে 1 মাইনাস -1, তার মানে হাফ ট্যান ইনভার্স কত হলো? √3, কততে হয় এটা? হাফ ইন্টু পাই বাই কত? 3, দ্যাট ইজ পাই বাই 6 হলো রিকোয়ার্ড অ্যাঙ্গেলটা, ঠিক আছে? আচ্ছা, এখানে প্রশ্ন করেছে যে এই এই ইকুয়েশন থেকে এক্স স্কয়ার টার্মটাকে রিমুভ করতে গেলে অ্যাক্সিস গুলোকে কত অ্যাঙ্গেলে রোটেট করাতে হবে। তাহলে রোটেশনের ল আমি ধরছি থিটা অ্যাঙ্গেলে রোটেট করানো হয়েছে, হ্যাঁ? তাহলে থিটা এক্স, এটা ওয়াই, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এটা কস থিটা সাইন থিটা আর মাইনাস সাইন থিটা কস থিটা। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত হবে? এক্স সমান এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই সমান হবে এক্স এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। আচ্ছা, ইকুয়েশনটা কি ছিল আমাদের? এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 3y স্কোয়ার ইকুয়াল টু 0, তাই তো? এই ইকুয়েশনটা ট্রান্সফার করছি, নতুন এক্স আর ওয়াই এর মানগুলো বসাচ্ছি, তাহলে কত হবে? এক্স এর জায়গায় ভ্যালুটা বসাচ্ছি, হ্যাঁ? তাহলে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু কত? এক্স এর মান আর ওয়াই এর মান বসাবো, হ্যাঁ? এক্স এর মান কত আছে? এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই এর মান কত আছে? ওয়াই এর মান হচ্ছে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। আচ্ছা, তারপরে 3y স্কোয়ার, 3 ইন্টু ওয়াই মানটা বসাচ্ছি, এক্স ড্যাশ কত? এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, এটা ইকুয়াল টু কত? তাহলে এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে এটা হয়ে গেছে, হ্যাঁ? এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে কি হয়েছে? এটা হয়েছে, দিয়ে আমাদেরকে বলছে কোন টার্মটা অ্যাবসেন্ট করাতে? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট বের করবো, দিয়ে সেটা কত করব? 0 করব। আচ্ছা, এক্স স্কোয়ার কোথায় কোথায় আসবে ভালো করে দেখো। এক্স স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার থেকে এক্স স্কোয়ার আসবে,
কোফিসিয়েন্টটা কত হবে কস স্কোয়ার থিটা, তাই তো? এইখান থেকে এক্স স্কোয়ার, দেখো এইটা আর এটা গুণ করলে এক্স স্কোয়ার হবে, তাহলে কত হচ্ছে -4 সাইন থিটা, -4 সাইন থিটা কস থিটা। আচ্ছা, তারপরে এক্স স্কোয়ার এখান থেকে এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এক্স স্কোয়ার আসবে, কত হবে +3 সাইন স্কোয়ার থিটা, এটা ইকাল টু কত 0, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তাহলে তোমার এই ইকুয়েশনটা কস স্কোয়ার, হ্যাঁ, এটা সমান হচ্ছে কত কস স্কোয়ার থিটা, কি বলছো? হ্যাঁ, তাও করা যাবে। 3 সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ, 3 সাইন স্কোয়ার থিটা -4 সাইন থিটা কস থিটা, হ্যাঁ, প্লাস কত কস স্কোয়ার থিটা, এটা তো নাকি? এখান থেকে মানে 3a স্কোয়ার -4 ab প্লাস বি স্কোয়ার, এটা তো নাকি? মানে ফ্যাক্টরাইজ করলে কি হবে বলো? ফ্যাক্টরাইজ করলে তাহলে 3 সাইন স্কোয়ার থিটা -3 সাইন থিটা কস থিটা মাইনাস কত সাইন থিটা কস থিটা আর প্লাস কস স্কোয়ার থিটা, নাকি? এটা ইকুয়াল টু 0। আচ্ছা, এইখান থেকে ফ্যাক্টরগুলো কি কি হবে তাহলে? এটা থেকে কি কমন যাবে? 3 সাইন থিটা, তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা, কি তাই তো? ইন্টু কত 3 সাইন থিটা, 3 সাইন থিটা আর একটা কি হবে 3 সাইন থিটা, আর এখান থেকে কমন যাবে মাইনাস কস থিটা, তাই তো? মাইনাস কস থিটা, এটা ইকুয়াল টু কত 0। দুটো ফ্যাক্টর 0 হলে কি কি পসিবিলিটি পাওয়া যাবে বলো? তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা এটা ইকুয়াল টু 0, অথবা 3 সাইন থিটা মাইনাস কস থিটা এটা ইকুয়াল টু কত হবে 0 হবে। এখান থেকে থিটার মান কত হবে? থিটা সমান π/4, কারণ সাইন থিটা আর কস থিটার সমান হবে। আর এখান থেকে থিটা সমান কত হবে বলো? ট্যান থিটা, তাই তো? এখান থেকে ট্যান থিটা সমান হচ্ছে 1/3, তাহলে থিটা সমান কত হচ্ছে ট্যান ইনভার্স 1/3। দুটো পসিবিলিটি পাওয়া যেতে পারে, ঠিক আছে? এই প্রবলেমটাতে কি বলেছে, অ্যাক্সিস গুলোকে রোটেট করানোর জন্য এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে এই ইকুয়েশন হয়ে গেছে, আমাদেরকে এই রিলেশনটা প্রমাণ করতে হয়েছে। বোঝা গেল প্রশ্নটা? ছিল ইকুয়েশন এটা, যে অ্যাক্সিস গুলোকে রোটেট করেছি, আমি ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেলে রোটেট করিয়েছি, থিটা অ্যাঙ্গেলে রোটেট করানোর পরে এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে এটা হয়েছে, নতুন ইকুয়েশন এটা হয়ে গেছে। তাহলে আমাদেরকে এই রিলেশনটা প্রমাণ করতে হচ্ছে। তাহলে থিটা অ্যাঙ্গেলের যদি রোটেট করানো হয়, তাহলে ল অফ রোটেশন কি বলছে? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কস থিটা সাইন থিটা আর মাইনাস সাইন থিটা কস থিটা। এখান থেকে তাহলে এক্স এর মান কত হবে? এক্স সমান এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই এর মান কত হবে? এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, ঠিক আছে? তাহলে এই ইকুয়েশনটা ছিল আমার এ এক্স প্লাস বি ওয়াই, তো নাকি? এখানে এক্স আর ওয়াই এর মান বসাচ্ছি, কত হবে তাহলে? এক্স এর মান বলো, এ ইন্টু হচ্ছে এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, তাই তো? আর প্লাস বি ইন্টু ওয়াই মানে হচ্ছে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, কি তাই তো? আচ্ছা, এখান থেকে এক্স ড্যাশ এর কোফিশিয়েন্ট কত হবে? এ কস থিটা, এ কস থিটা, আর এখানে প্লাস বি সাইন থিটা, এটা এক্স ড্যাশ এর কোফিশিয়েন্ট হলো। আর ওয়াই ড্যাশ এর কোফিশিয়েন্ট কত হবে? তাহলে মাইনাস এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এটা হচ্ছে ওয়াই ড্যাশ এর কোফিশিয়েন্ট। আচ্ছা, থিটা অ্যাঙ্গেল রোটেট করানোর পরে এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে এটা হলো, ক্যালকুলেট করে আমরা দেখলাম। আর প্রবলেমে বলে দিয়েছে যে এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে এটা হয়ে গেছে, এই ইকুয়েশনে ট্রান্সফার্ড হয়ে ক্যালকুলেট করে এটা পেলাম, আর বলছে এই ইকুয়েশনে ট্রান্সফার্ড হয়ে এটা হয়েছে। তাহলে এটা এটা একই কোফিশিয়েন্ট যদি কম্পেয়ার করি, এক্স ড্যাশ এর কোফিশিয়েন্ট এ ড্যাশ, আর এখানে এক্স ড্যাশ এর কোফিশিয়েন্ট কত? তাহলে এ ড্যাশ ইকুয়াল টু কত হচ্ছে? এ কস থিটা প্লাস বি সাইন থিটা, আর এটা বি ড্যাশ ওয়াই ড্যাশ এর কোফিশিয়েন্ট, এখানে ওয়াই ড্যাশ এর কোফিশিয়েন্ট কত? বি ড্যাশ সমান কত হবে তাহলে? তাহলে মাইনাস এ সাইন থিটা প্লাস বি কস থিটা, এটা তো নাকি? আচ্ছা, এখন এইখান থেকে যদি আমি এ ড্যাশ টি স্কোয়ার প্লাস বি ড্যাশ টি স্কোয়ার বের করি, এ ড্যাশ টি স্কোয়ার প্লাস বি ড্যাশ টি স্কোয়ার, তাই এইটার স্কোয়ার হবে, তাই তো? এ কস থিটা প্লাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার, তো নাকি? এখান থেকে মাইনাস কমন নিয়ে স্কোয়ার করে নিচ্ছি, হ্যাঁ। তাহলে এ সাইন থিটা
মাইনাস বি কস থিটা তার হোল, একই তো নাকি? এ মাইনাস বি হোল স্কোয়ার মানে তো বি মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা এইখান থেকে এবার বলো কস এই স্কোয়ারের কোফিসিয়েন্ট কত হবে এখান থেকে? এখানে এই স্কোয়ার এখানে আসবে আর এখানে এই স্কোয়ার এখানে আসবে, তাহলে এই স্কোয়ার ইন্টু কস স্কোয়ার প্লাস কত সাইন স্কোয়ার হয়েছে। আর বি স্কোয়ারের কোফিসিয়েন্ট কত হবে? এখানে বি স্কোয়ার আসবে সাইন স্কোয়ার থিটা, বি স্কোয়ারের কোফিসিয়েন্ট সাইন স্কোয়ার থিটা, আর এখানে বি স্কোয়ার আসবে মাইনাস কস থিটা হোল স্কোয়ার মানে কত হবে এটা প্লাস কস স্কোয়ার থিটা হবে। এখান থেকে 2ab টার্ম, এখান থেকে 2ab টার্ম কেটে যাবে। আচ্ছা এটা সমান কত হলো তাহলে? a স্কোয়ার প্লাস, এইটাই প্রমাণ করতে বলেছে তাই তো নাকি, যে a ড্যাশ স্কোয়ার প্লাস b ড্যাশ স্কোয়ার সমান কি হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। আচ্ছা এটা এটা a, এটা b, আর এটা a ড্যাশ আর b ড্যাশ, মানে x এর জায়গায় a আর y এর জায়গায় b বসালাম এটাতে, তাহলে a b আর a ড্যাশ কি হবে b ড্যাশ। a ড্যাশ সমান কত হবে? a cos থিটা প্লাস b sin থিটা এসছে দেখো তো, আর b ড্যাশ সমান কত হবে? মাইনাস a sin থিটা প্লাস এসছে, ঠিক আছে ওই সেম লটাকে মেনটেন করে এটা। এখানে প্রশ্ন করেছে যে কত অ্যাঙ্গেলে অ্যাক্সিস গুলোকে রোটেট করালে এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে এরকম হয়ে যাবে। থিটা অ্যাঙ্গেলে যদি রোটেট করানো হয়, আবার ল অফ রোটেশন ইউজ করছি, এক্স ওয়াই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কস থিটা সাইন থিটা আর মাইনাস সাইন থিটা কস থিটা। এক্স সমান কত হবে? এক্স সমান হচ্ছে এক্স ড্যাশ কস থিটা প্লাস ওয়াই ড্যাশ সাইন মাইনাস মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই সমান হচ্ছে এক্স ড্যাশ কস সাইন থিটা প্লাস কত হবে ওয়াই ড্যাশ কস থিটা। আচ্ছা ইকুয়েশনটা কি ছিল আমাদের? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকাল টু 4 তাই তো। এক্স ওয়াই এর মানটা বসাচ্ছি, এক্স ওয়াই এর মান বসালে কত হবে? এক্স ড্যাশ কস থিটা মাইনাস কত ওয়াই ড্যাশ সাইন থিটা, এটার হোল স্কোয়ার নাকি, মাইনাস ওয়াই এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, এই পুরোটার হোল স্কোয়ার, এটা সমান কত 4 তাই তো নাকি। আচ্ছা এই কোফিসিয়েন্ট গুলো কত হবে? এক্স ড্যাশ স্কোয়ারের কোফিসিয়েন্ট বলো তো, এক্স ড্যাশ স্কোয়ার এখান থেকে আসবে কস স্কোয়ার থিটা, আর এখান থেকে এক্স ড্যাশ স্কোয়ার আসবে প্লাস কত সাইন স্কোয়ার থিটা ইন্টু এক্স ড্যাশ স্কোয়ার। আচ্ছা এই আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশের কোফিসিয়েন্ট কত হবে? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এটা 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 আচ্ছা এটা মাইনাস হচ্ছে প্লাস, হ্যাঁ মাইনাস আছে এখানে। আচ্ছা এক্স ড্যাশ ওয়াই ড্যাশের কোফিসিয়েন্ট এখানে 2ab টার্ম থেকে আসবে, এখানে 2ab টার্ম থেকে আসবে, কত হবে? এটা হচ্ছে মাইনাস কত মাইনাস 2ab নাকি, তাহলে 2 ইন্টু কস থিটা সাইন থিটা, আর এখানে কত হবে মাইনাস 2 ইন্টু কস থিটা সাইন থিটা বা সাইন থিটা কস থিটা তাই তো নাকি। এটা কার কোফিসিয়েন্ট হলো? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। আর ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট কত হবে? ওয়াই ড্যাশ স্কোয়ার, এখান থেকে সাইন স্কোয়ার থিটা, আর এখান থেকে মাইনাস কস স্কোয়ার থিটা ইন্টু ওয়াই ড্যাশ স্কোয়ার, এটা সমান কত 4। এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে এটা হলো, ক্যালকুলেট করে দেখলাম, আর আমাদের প্রবলেম বলেছে এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে এটা হয়ে গেছে, তাহলে কি কি হবে কোফিসিয়েন্ট? এক্স ড্যাশ থাকবে না, এক্স ড্যাশ স্কোয়ার থাকবে না, কি থাকবে না ওয়াই ড্যাশ স্কোয়ার থাকবে না, তাহলে এক্স ড্যাশ স্কোয়ার আর ওয়াই ড্যাশ স্কোয়ারের কোফিসিয়েন্ট 0 করব, তাহলে এটা 0 করলে কত হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা সমান কত 0, আর এটা 0 করলেও এটাই আসবে দেখো, এই কোফিসিয়েন্ট 0 করলেও এটাই আসবে মাইনাস দ্বিগুণ করে। তাই এখান থেকে সাইন থিটা সমান কত হবে? একটা সাইন নিচ্ছি, সাইন থিটা সমান কস থিটা, থিটার মান কত হবে তাহলে বলো 45 টা নাকি, তাহলে থিটার মানটা পেয়ে গেলাম এখানে, ঠিক আছে। আচ্ছা থিটার মান, শুধু থিটার মানটা চেয়েছে, তাহলে বেরিয়ে গেল এটা। আচ্ছা এখানে প্রবলেমটা কি বলেছে, যে ইকুয়েশনটা এটা আছে তো নাকি, প্রশ্ন করেছে যে অ্যাক্সিস গুলোকে কত অ্যাঙ্গেলে রোটেট করালে এই ইকুয়েশনটা এই ফর্ম নিয়ে নিবে, আর কত অ্যাঙ্গেলে রোটেট করালে এই ইকুয়েশনটা এই ফর্ম নেবে, এটা প্রশ্ন করেছে, দুটো একসঙ্গে আছে এখানে। আচ্ছা আমি ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেলে রোটেট করেছি, থিটা অ্যাঙ্গেলে রোটেট করলে এক্স সমান কত হবে থিটা অ্যাঙ্গেলে? এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই সমান হবে কত এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, এটা তো নাকি। তাহলে আমি এই ইকুয়েশনে মানগুলো বসাচ্ছি, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, এখানে এক্স আর ওয়াই এর মান বসাচ্ছি, কত হবে এক্স আর ওয়াই এর মান বসালে এক্স এর এল ইন্টু এক্স ড্যাশ কস থিটা
মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, তাই তো? প্লাস এম ইন্টু ওয়াই এর মান বসাচ্ছি এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, ঠিক আছে? আর প্লাস কত আছে, এন ইকুয়াল টু 0। এক্স ড্যাশের কোফিসিয়েন্ট কত বলো এখান থেকে? এক্স ড্যাশের কোফিসিয়েন্ট হচ্ছে তোমার এল কস থিটা প্লাস এম সাইন থিটা, কি তাই তো? ওয়াই ড্যাশের কোফিসিয়েন্ট কত, ওয়াই ড্যাশের কোফিসিয়েন্ট আর এখানে প্লাস, তাহলে এম মাইনাস কত, এম কস থিটা মাইনাস এল সাইন থিটা, হয়েছে? এল সাইন থিটা আর কনস্ট্যান্টটা থাকবে তোমার এন, এটা ইকুয়াল টু 0। তাহলে থিটা অ্যাঙ্গেলে রোট করালে এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে এই ইকুয়েশন হচ্ছে। এখন এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে যদি এক্স ইকুয়াল টু সি হয়, কোন কোফিসিয়েন্টটা 0 করতে হবে তাহলে? এক্স না ওয়াই এর? ওয়াই এর কোফিসিয়েন্ট। ওয়াই এর কোফিসিয়েন্ট 0 করলে কি পাবো? এই কোফিসিয়েন্টটা 0, তাহলে এম কস থিটা মাইনাস এল সাইন থিটা, এটা সমান কত? 0। এখান থেকে ট্যান থিটার মান কত হবে? ট্যান থিটা সমান এম বাই এল, কি তাই তো? তাহলে এখান থেকে থিটার মান কত হলো তাহলে? ট্যান ইনভার্স এম বাই এল, এটা তো নাকি? আচ্ছা এখন সেকেন্ডটাতে আসি, এটা প্রথমটা হলো। দ্বিতীয়টাতে কোন ফর্ম নেবে বলেছে? দ্বিতীয়টাতে ওয়াই ইকুয়াল টু এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে ক্যালকুলেট করে দেখলাম এটা হচ্ছে, আর প্রশ্নতে বলছে ওয়াই ইকুয়াল টু এই ধরনের হবে, তাহলে এক্স এর কোফিসিয়েন্টকে কি করবো? 0। এক্স এর কোফিসিয়েন্ট কত আছে এখানে? তাহলে এল কস থিটা প্লাস এম সাইন থিটা, এটা ইকুয়াল টু কত হবে? 0। তাহলে ট্যান থিটার মান কত হবে? ট্যান থিটা সমান মাইনাস এল বাই কত? মাইনাস এল বাই এম, দ্যাট ইজ এখান থেকে থিটার মান কত পাবো তাহলে? থিটা সমান হচ্ছে হাফ ট্যান ইনভার্স মাইনাস এল বাই কত, বোঝা গেল? আচ্ছা তাহলে আমরা এই লাস্ট প্রবলেমটাতে যেটা করলাম, যে ইকুয়েশন ছিল এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু 0, আর এটা এক্স ইকুয়াল টু সি তে রিডিউস যদি হয়, ট্যান থিটার মান কত পেলাম? ট্যান থিটা সমান কত? এম বাই এল। এটা একটা ফর্মুলা, কিন্তু এটা কম্পিটিশন পরীক্ষাতে কাজে লাগবে। এটা সমান এম বাই কত? এল। এম বাই এল, এই কোফিসিয়েন্ট বাই এই কোফিসিয়েন্ট হবে। ওয়াই এর কোফিসিয়েন্ট বাই কার কোফিসিয়েন্ট? এক্স এর কোফিসিয়েন্ট। আচ্ছা ট্যান থিটা মানে তো লম্ব বাই ভূমি তো নাকি? তাহলে সাইন থিটার মান কত হবে? লম্ব বাই অতিভুজ, এটা লম্ব ভূমি হলে অতিভুজ কত হবে? এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। আর কস থিটার মান কত হবে? এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। আচ্ছা ইকুয়েশনটা কোন ফর্মে ট্রান্সফার হচ্ছে? এক্স ইকুয়াল টু কত? সি। আর আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করে কিসে ট্রান্সফার হয়েছিল? এটাতে তো নাকি? এটা তো? তাহলে এখানে ওয়াই এটা 0 হয়ে গেছে, ওয়াই এর কোফিসিয়েন্টটা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। এক্স এর কোফিসিয়েন্টটা কি ছিল? এক্স এক্স ড্যাশ ইন্টু কত ছিল? এল কস থিটা প্লাস এম সাইন থিটা, তাই তো? প্লাস আর একটা কনস্ট্যান্ট ছিল এখানে, কোনটা? এন, প্লাস এন ইকুয়াল টু কত? 0। এখানে থিটার মান, এই সাইন থিটার কস থিটার মান এখানে বসাচ্ছি, কি পাবো? সাইন থিটার কস থিটার মান বসালে তাহলে এক্স ড্যাশ ইন্টু এল কস থিটার মান হচ্ছে এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, আর এম সাইন থিটার মান বসাচ্ছি এম বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, প্লাস এন ইকুয়াল টু 0। কত হবে এটা বলো? এক্স ড্যাশ কত? হ্যাঁ তাহলে রুট ওভার এক্স ড্যাশ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এন, দ্যাট ইজ এক্স ড্যাশ সমান কত হলো? মাইনাস এন বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। ইকুয়েশনটা কি ট্রান্সফার হচ্ছে? এক্স ড্যাশ ইকুয়াল টু সি, সি এর মান কত হলো তাহলে? সি এর এটা ফর্মুলা এটা। তাহলে এই ইকুয়েশনটা রেজাল্টটা কি পেলাম? তাহলে রেজাল্টটা পেলাম এরকম, যে এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে যদি এটা হয়, তাহলে থিটার মান হবে কত? ট্যান ইনভার্স দিস বাই দিস, এম বাই কত? এল। আর সি এর মান কত হবে? এটা ডান দিকে চলে যাবে, মাইনাস হবে তো নাকি? তাহলে এন বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এই দুটো ফর্মুলা, এটা কম্পিটিশন পরীক্ষাতে কাজে লাগে এটা, ঠিক আছে? অ্যাক্সিস গুলোকে কত অ্যাঙ্গেলে রোট করালে এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে এটা হবে, আর সি এর মানও বের করতে হচ্ছে। আচ্ছা আমি জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল টু কত? এটা যদি এক্স ইকুয়াল টু সি ফর্ম নিতে হয়, থিটার মান কত হবে? ট্যান থিটা সমান
তাহলে থিটা ট্যান থিটা সমান হচ্ছে দিস বাই দিস এম বাই কত, আর সি এর মান কত মাইনাস রুট ওভার এন, এন বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস কি, তাই তো? কম্পেয়ার করো এখানে এল এম আর এন দেখো কত আছে, তাহলে ট্যান থিটা সমান কত হবে 1/1, তার মানে 1, দ্যাট ইজ থিটা সমান কত হবে π/4, আর সি এর ফর্মুলাটা হচ্ছে মাইনাস এন বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, তা মাইনাস এন এর মান কত, এন তো এদিকে আসবে তো, কারণ স্ট্যান্ডার্ড ফর্মে এনটা বাম দিকে আছে, তাহলে -2, তাহলে -2/, কত হচ্ছে, হ্যাঁ মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, রুট ওভার এল স্কোয়ার প্লাস মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট ইজ কত হচ্ছে, সি এর মান কত হয়ে গেল √2, ঠিক আছে। আচ্ছা অ্যাক্সিস গুলোকে রোটেট করানো হয়েছে, কত অ্যাঙ্গেলে রোটেট করা হয়েছে এটা বলেনি, আমি ধরে নিচ্ছি থিটা অ্যাঙ্গেলে অ্যাক্সিস গুলোকে রোটেট করানো হচ্ছে। রোটেট করানোর জন্য থিটা অ্যাঙ্গেলে রোটেট করার পরে এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে এটা হয়েছে, আর এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে এটা হয়েছে, আমাদেরকে এই রিলেশনটা প্রমাণ করতে হবে। আচ্ছা থিটা অ্যাঙ্গেলে যদি রোটেট করানো হয় এক্স সমান কত হবে, ল অফ রোটেশন অনুযায়ী এক্স সমান এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আর ওয়াই সমান হবে এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। আচ্ছা এই ইকুয়েশনটা কি ট্রান্সফার হয়ে দিচ্ছি ax প্লাস by, এখানে x আর y এর মান বসাচ্ছি, কত হবে তাহলে a ইন্টু হচ্ছে কত এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, তাই তো, প্লাস b ইন্টু কত, b ইন্টু এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, কি তাই তো। তা এখান থেকে এক্স ড্যাশের কোফিশিয়েন্ট কত হবে, এক্স ড্যাশের কোফিশিয়েন্ট a cos থিটা, এক্স ড্যাশের কোফিশিয়েন্ট হচ্ছে a cos থিটা প্লাস b sin থিটা, ঠিক আছে, আর y ড্যাশের কোফিশিয়েন্ট কত হবে b cos থিটা মাইনাস a sin থিটা, y ড্যাশের কোফিশিয়েন্ট হলো, আর কনস্ট্যান্ট তো না এখানে, এটা হলো। তা এই ইকুয়েশনটা ক্যালকুলেট করে দেখলাম ট্রান্সফার হয়ে এটা হচ্ছে, আর প্রবলেমে আমাদের বলেছে এই ইকুয়েশনটা ট্রান্সফার হয়ে এটা হয়েছে, এটা যদি কম্পেয়ার করি a ড্যাশ সমান কত হবে, a ড্যাশ সমান হচ্ছে a cos থিটা প্লাস b sin থিটা, আর b ড্যাশ সমান কত হবে, b ড্যাশ সমান হচ্ছে কত তোমার b cos থিটা মানে মাইনাস a sin থিটা প্লাস কত b cos থিটা। একটু আগে বললাম ওই লটাই মেনটেন করবে রোটেশনের, তাই তো, ল অফ রোটেশনে কি ছিল আমাদের, এটা a, এটা b, এটা a ড্যাশ, এটা b ড্যাশ, x y এর জায়গায় ab বসাবো, তাহলে এখানে cos থিটা, এখানে কত sin থিটা, এটা মাইনাস sin থিটা, আর এটা cos থিটা, তাহলে a ড্যাশ সমান কত হবে a cos থিটা প্লাস s, এটা, আর b ড্যাশ সমান হবে মাইনাস a sin থিটা প্লাস, আচ্ছা a ড্যাশটার b ড্যাশের মান পেলাম, আবার এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে এই cx প্লাস ডিওয়াই এটা ট্রান্সফার্ড হয়ে কি হচ্ছে দেখছি, এটা তাহলে ট্রান্সফার্ড হয়ে কত হবে c ইন্টু এক্স, এক্স মানে কত এক্স কস থিটা, এক্স ড্যাশ কস থিটা মাইনাস ওয়াই ড্যাশ সাইন থিটা, তাই তো, আর প্লাস ডি ইন্টু ওয়াই এর মানটা বসাচ্ছি এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা, কি তাই তো, এক্স ড্যাশ এর কোফিশিয়েন্ট কত হবে সি কস থিটা প্লাস ডি সাইন থিটা, আর ওয়াই ড্যাশ এর কোফিশিয়েন্ট কত হবে মাইনাস সি সাইন থিটা প্লাস ডি কস থিটা। তাহলে এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে এই ইকুয়েশনটা আমাদের ট্রান্সফার্ড হয়ে বলে দেওয়া আছে এটাতে ট্রান্সফার্ড হচ্ছে, তাই তো, তাহলে কি পাবো এখানে কম্পেয়ার করলে, আমাদের এটা বলে দেওয়া আছে ট্রান্সফার্ড হয়ে সি ড্যাশ এক্স ড্যাশ প্লাস ডি ড্যাশ ওয়াই ড্যাশ হয়েছে, কোফিশিয়েন্ট গুলো কম্পেয়ার করলে কত হবে, তাহলে এটা হচ্ছে সি ড্যাশ আর এটা ডি ড্যাশ, সি ড্যাশ সমান কত, সি ড্যাশ সমান হচ্ছে সি কস থিটা প্লাস ডি সাইন থিটা, আর ডি ড্যাশ সমান হচ্ছে মাইনাস সি, কোনটা হচ্ছে ডি ড্যাশ সমান তাহলে এইটা মাইনাস সি সাইন থিটা প্লাস ডি কস থিটা, এটা তো নাকি। আচ্ছা তাহলে আমি এটাকে 1 নম্বর দিচ্ছি আর এটাকে 2 নম্বর দিচ্ছি, 1 নম্বর আর 2 নম্বরে এ ড্যাশ বি ড্যাশ আর সি ড্যাশ ডি ড্যাশ এর মান পেয়েছি। আচ্ছা এখন এই ক্যালকুলেশনটা কত হবে দেখো তো, এ ডি প্রবলেমটাতে কি প্রমাণ করতে দিয়েছে,
এডি মাইনাস এ ড্যাশ ডি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি ড্যাশ। তাহলে আমি এটা নিয়ে আসি এ ড্যাশ ডি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি ড্যাশ, এই ক্যালকুলেশনটা নিয়ে আসি। এ ড্যাশ ডি ড্যাশ মাইনাস বি ড্যাশ সি ড্যাশ, এ ড্যাশ আর ডি ড্যাশ এর মান বসাচ্ছি। এ ড্যাশ মানে কত আছে, এ কস থিটা প্লাস বি সাইন থিটা। এ ড্যাশ এর মান এটা, ডি ড্যাশ এর মান কত, ডি ড্যাশ এটা মাইনাস সি সাইন থিটা প্লাস ডি কস থিটা। বি ড্যাশ এর মান কত হলো, মাইনাস বি ড্যাশ, এখান থেকে বি ড্যাশ এর মান মাইনাস এ সাইন থিটা প্লাস বি কস থিটা, তাই তো। আর সি ড্যাশ এর মান, এখান থেকে সি ড্যাশ এর মানটা লিখছি, কত হবে, সি কস থিটা প্লাস ডি সি কস থিটা প্লাস ডি সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা এটা ইকুয়াল টু, এটা গুণ করলে কটা টার্ম টোটাল থাকবে বলো তো, এখানে 4টে টার্ম গুণ হবে আর এখানে গুণ করে কটা টার্ম পাবো, 4টে টার্ম। সেই 4টে টার্মগুলোকে আমি অ্যারেঞ্জ করছি, রিঅ্যারেঞ্জ করে লিখছি। তাহলে এ বির কোফিসিয়েন্ট কত হবে এটা বলো প্রথমে, এ বি, এ বি কোথায় কোথায় আসবে, এটা তাই তো, এ সরি এ বি না, এখানে এসিটা, ঠিক আছে, এসিটা কোথায় 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 আছে, এসিটা এটা গুণ করলে এসি হবে, আর এসি গুণ করব এইটা আর এটা গুণ করলে কি হবে, এসি হবে। কোফিসিয়েন্ট কত এখানে, এটা যখন গুণ করব তখন মাইনাস সাইন থিটা কস থিটা হবে, আর এখানে কত আছে প্লাস, মাইনাস প্লাস কেটে কি হয়ে গেল, এসির কোফিসিয়েন্ট কত হলো 0। আচ্ছা আর তোমার এটা গুণ হয়ে বিডির কোফিসিয়েন্ট কত হবে, বিডি কোথায় কোথায় আসবে, এইটা আর এইটা গুণ করে বিডি হবে, আর বিডি আসবে এইটা আর এটা গুণ করে বিডি হবে। তাহলে এটা মাইনাস সাইন থিটা কস থিটা আর এখানে প্লাস সাইন থিটা কস থিটা, কি তাই তো। তাহলে কেটে গেল, তাহলে 8টা টার্মের মধ্যে কটা টার্ম কাটলো, 4টে টার্ম কেটে গেল, আর কটা টার্ম থাকলো, কোনগুলো থাকবে তাহলে, এবার এটা গুণ হবে, এটা গুণ হবে, তাই তো। তাহলে এডি গুণ হবে, তাই তো। এডির কোফিসিয়েন্ট কত হবে বলো, এডির কোফিসিয়েন্ট, এইখানে কস আর কস, কস স্কোয়ার, আর এইখানে এডির কোফিসিয়েন্ট একটা আসবে, এইটা আর এটা গুণ করে এডি হবে, তাহলে মাইনাস মাইনাস প্লাস, প্লাস কত হলো সাইন স্কোয়ার থিটা। আচ্ছা আর বিসির কোফিসিয়েন্ট কত হবে, বিসির কোফিসিয়েন্টটা, বিসির কোফিসিয়েন্ট বলো, বিসি কোথায় কোথায় আসবে, বিসি গুণ করে অ্যাকচুয়ালি আসবে এখানে, হ্যাঁ এইটা আর এটা গুণ করে বিসি হবে, কত মাইনাস কত, মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর গুণ করে বিসি আসবে এইটা আর এটা গুণ করে কি আসবে, বিসি আসবে, কত হবে মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটা সমান কত হলো 1, তাহলে এডি, আর এটা মাইনাস কমন নিয়ে কত হয়ে গেল, এটাই তো প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন আমি একটা ইকুয়েশন কনসিডার করছি, ইকুয়েশনটা হচ্ছে ax স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স ওয়াই, ax স্কোয়ার প্লাস টয়েস এইচ এক্স ওয়াই প্লাস by স্কোয়ার প্লাস টয়েস gx প্লাস টয়েস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। এটা ইকুয়েশন একটা। এখন অ্যাক্সিস গুলোকে সাপোজ থিটা অ্যাঙ্গেলে রোটেট করালাম, থিটা অ্যাঙ্গেলে রোটেট করানোর পরে এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে এরকম হয়ে গেছে, এ ড্যাশ এক্স ড্যাশ স্কোয়ার প্লাস টয়েস এইচ ড্যাশ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস বি ড্যাশ ওয়াই ড্যাশ টি স্কোয়ার টয়েস জি ড্যাশ এক্স ড্যাশ প্লাস টয়েস এফ ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস সি ড্যাশ টি ইকুয়াল টু 0 হয়ে গেছে। ছিল ইকুয়েশন এটা, অ্যাক্সিস গুলোকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করানোর পরে কি হয়েছে, এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে এটা হয়ে গেছে, চেঞ্জ হয়ে এটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কিছু রেজাল্ট পাবো আমরা, যেমন 1 নম্বর হচ্ছে a প্লাস বি সমান এ ড্যাশ প্লাস বি ড্যাশ হবে, তারপরে এ বি মাইনাস এইচ স্কোয়ার সমান এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এইচ ড্যাশ টি স্কোয়ার, তারপরে এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সমান জি ড্যাশ স্কোয়ার প্লাস এফ ড্যাশ টি স্কোয়ার, আর সি ইকুয়াল টু সি ড্যাশ। এই রেজাল্টগুলো এটা পরে আমরা প্রমাণ করব, এটাকে ল অফ কি বলা হয়, ইনভেরিয়েন্ট। এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কত আছে এ, আর ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট বি। অরিজিনাল ইকুয়েশনে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্টের যোগফল ট্রান্সফার্ড ইকুয়েশনের যোগফলের সঙ্গে কি হবে, সমান হবে। এখানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট এ ড্যাশ আর ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্ট এটা সমান হবে। এ বি মাইনাস এইচ স্কোয়ার সমান কত হবে, এ ড্যাশ বি ড্যাশ মাইনাস এই যে এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু এ ড্যাশ বি ড্যাশ মাইনাস কত হবে এইচ ড্যাশ স্কোয়ার। আর যদি কি করা হয়,
অ্যাক্সিস গুলোকে রোটেট করানো হয়, তাহলে এই যে কনস্ট্যান্ট টার্ম, এটাকে কনস্ট্যান্ট টার্ম বলে, এই কনস্ট্যান্ট টার্মটা চেঞ্জ হয় না। সি ইকুয়াল টু কত হবে, সি ডাস। এইগুলোকে ল অফ ইনভেরিয়েন্ট বলা হয়, এর প্রমাণটা আমরা পরে করব। লজ অফ ইনভেরিয়েন্ট। আচ্ছা, এখানে প্রশ্ন করেছে যে অরিজিনকে কোন পয়েন্টে শিফট করলে, ট্রান্সলেশনের কথা বলছে, অরিজিনকে কোন পয়েন্টে শিফট করলে এই ফার্স্ট ডিগ্রি টার্ম। আচ্ছা, এখানে এগুলোকে সেকেন্ড ডিগ্রি টার্ম বলা হয়। এক্স আর ওয়াই এর পাওয়ারের যোগফল কত, 2 সেকেন্ড ডিগ্রি। এক্স আর ওয়াই এর পাওয়ার যোগফল 2 সেকেন্ড ডিগ্রি, এটাও সেকেন্ড ডিগ্রি। এখানে এক্স আর ওয়াই এর পাওয়ার ডিগ্রি যোগফলটা কত, 1। এক্স আর ওয়াই এর পাওয়ারের কি হচ্ছে, সামটা 1। এই দুটো ফার্স্ট ডিগ্রি, আর এটা 0 ডিগ্রি, দ্যাট ইজ কনস্ট্যান্ট টার্ম বলা থাকে। তাহলে অরিজিনকে প্রশ্ন করেছে যে অরিজিনকে কোন পয়েন্টে শিফট করলে এই ফার্স্ট ডিগ্রি টার্মটা রিমুভ হয়ে যাবে। শিফট মানে ট্রান্সলেশনের কথা বলছে। আমি ধরছি অরিজিনকে এইচ কে পয়েন্টে শিফট করা হয়েছে, তার ল অফ ট্রান্সলেশন কি দিচ্ছে, এক্স ড্যাশ প্লাস কত, এইচ, আর ওয়াই ইকাল টু ওয়াই ড্যাশ প্লাস কে। এই এক্স আর ওয়াই এর মান এখানে সব বসাবো, কি পাবো ইকুয়েশনটা, তাহলে 2 ইন্টু এক্স ড্যাশ প্লাস এইচ হোল স্কোয়ার প্লাস মাইনাস 3 এক্স ড্যাশ প্লাস এইচ ওয়াই ড্যাশ প্লাস কে, আর প্লাস 10 ইন্টু 4 ইন্টু কত, ওয়াই ড্যাশ প্লাস কে হোল স্কোয়ার, কি তাই তো। আর 10 এক্স, 10 হচ্ছে এক্স ড্যাশ প্লাস এইচ, আর মাইনাস 19 ওয়াই ড্যাশ প্লাস কে, প্লাস 23 ইকুয়াল টু কত। অরিজিনকে যদি এই পয়েন্টে শিফট করি, ল অফ ট্রান্সলেশন অনুযায়ী এই ইকুয়েশনটা ট্রান্সফার্ড হয়ে এটা হবে, কি তাই তো। আর ট্রান্সফার্ড হওয়ার পরে ফার্স্ট ডিগ্রি টার্মকে রিমুভ করতে বলছে, মানে কোন কোন টার্ম থাকবে না, এক্স এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ টার্ম থাকবে না। তাহলে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ এর কোফিসিয়েন্টকে 0 করব। এই পুরো এক্সপ্রেশন থেকে এক্স ড্যাশটা কোথা কোথা থেকে আসবে, এইগুলো আসবে না এখান থেকে, এই একটা আসবে 2ab থেকে, এখান থেকে 2ab টার্ম কত হবে বলো, 4 ইন্টু কত, এই এক্স ড্যাশ এর কোফিসিয়েন্টকে 0 করব। হ্যাঁ, তাহলে এক্স ড্যাশ এর কোফিসিয়েন্ট হচ্ছে 4h, আর এইখান থেকে এক্স ড্যাশ কোনটা কোনটা আসবে, এইটা আর এইটা গুণ করে এক্স ড্যাশ হবে, তাহলে মাইনাস কত, মাইনাস 3k। আর এক্স ড্যাশ কোথায় আসবে, এখান থেকে একটা আসবে এক্স ড্যাশ প্লাস 10, তাহলে এক্স ড্যাশ এর কোফিসিয়েন্টকে 0 করলাম। সিমিলারলি ওয়াই ড্যাশ এর কোফিসিয়েন্ট 0 করব। ওয়াই ড্যাশ কোথা কোথা থেকে আসবে, এইটা আর এইটা গুণ করলে ওয়াই ড্যাশ হবে, এইটা আর এইটা যদি গুণ করি তাহলে ওয়াই ড্যাশ হবে কত, মাইনাস কত, 3h। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে 2ab থেকে ওয়াই ড্যাশ আসবে, তাহলে প্লাস কত, 8 কত, 8k। আর এইখান থেকে ওয়াই ড্যাশটা একটা আসবে মাইনাস, মাইনাস 19 ইকুয়াল টু 0। এই দুটো ইকুয়েশনকে আমি সলভ করব, দিয়ে এইচ আর কে এর মান বের করব। ঠিক আছে, তা সলভ করলে এইচ এর মান হচ্ছে কত, এইচ ইকুয়াল টু -1 আর কে ইকুয়াল টু 2। স্যাটিসফাই করছে না, দেখো তো, -4 4 4 আর 6 10, -10 0, এটা হচ্ছে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 3 আর 3 আর 16 19 হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে অরিজিনকে, তাহলে কোন পয়েন্টে শিফট করতে হবে, এই পয়েন্টটাতে। ঠিক আছে, নাও সলভিং 1 and 2 উই হ্যাভ। আচ্ছা, পার্শিয়াল ডেরিভেটিভ বলে একটা ডেরিভেটিভ আছে, সাপোজ এফ এফ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 2y এরকম আছে। এটাকে ডেরিভেটিভ যদি করি এক্স এর রেসপেক্টে, পার্শিয়াল ডেরিভেটিভ বলে এটাকে, এফ এক্স সাফিক্স দিয়ে বোঝানো হয়। এক্স এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, বাকি সব কনস্ট্যান্ট ধরবো, কি হবে, এক্স এর রেসপেক্টে তাহলে 2x, এটা কনস্ট্যান্ট 0 ডেরিভেটিভ, আর প্লাস কত হবে, প্লাস 2। এফ ওয়াই সাফিক্স ওয়াই দিচ্ছি, মানে এফ কে কার রেসপেক্টে ডেরিভেটিভ করবো, ওয়াই রেসপেক্টে, পার্শিয়াল ডেরিভেটিভ বলে এটাকে। এটা পরে তোমাদের পরের সেমিস্টারে এগুলো আসবে, এখানে একটু বলে দিই। তাহলে এফ ওয়াই সমান ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, বাকি সব কনস্ট্যান্ট থাকবে, তাহলে এটা 0, এটা 2y, আর এটা কত, প্লাস 2। আচ্ছা, এখানে যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনটাকে যদি আমি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, কি পাবো, বাম দিক ডান দিকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ, তাহলে বলো 4x মাইনাস কত, মাইনাস 3y, আর এখানে x থাকবে প্লাস 10 ইকুয়াল টু কত, 0। এই ইকুয়েশনটাকে বোথ সাইডকে y রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব, কি পাবো বলো, তাহলে মাইনাস কত, মাইনাস 3x, আর কত, প্লাস 8y মাইনাস 19। আচ্ছা, এই ইকুয়েশন দুটো আর এই ইকুয়েশন দুটো একই, কিন্তু এটা সলভ করে যা পাবো এটাও সলভ করে তাই পাবো।
এই টেকনিকটা আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে কাজে লাগাবো, যে ফার্স্ট ডিগ্রি টার্মগুলোকে যদি রিমুভ করতে হয় তাহলে এফ এক্স ইকাল টু জিরো আর এফ ওয়াই ইকাল টু জিরো, এফ এক্স ইকাল টু জিরো করবো, আর মানে এটাকে এফ ভাবছি আমি, এফ ওয়াই ইকাল টু জিরো দিয়ে এই দুটো সলভ করে এক্স ওয়াই যে মান পাবো সেটাই হবে এই পয়েন্ট অরিজিনকে কি করতে হবে, ট্রান্সফার করতে হবে, ঠিক আছে।